প্রণাম করতে হবে না, এগুলো পুরনো জিনিস। আজকালকার দিনে ছেলেমেয়েরা নিজের জীবন সঙ্গী নিজে ঠিক করে নিচ্ছে, নিজের বিয়ের ডেট মেনু সবকিছু নিজেরা ঠিক করে নিচ্ছে, বড়দের থেকে কিচ্ছু জিজ্ঞেস করার দরকার হচ্ছে না। তাই জন্যই সামান্য প্রণামটাও আর করার দরকার। ভাই বোন আছে নাকি একাই? একাই। তার নাম কি? সঙ্গীতা। সঙ্গীত টঙ্গীত জানো না, এমনি নাম রেখে দিয়েছি। গান জানে না, কিন্তু ও যা দারুণ নাচে মা। কত ভালো নাচে সেটা তো আর আমি দেখিনি, তবে এই বিষয়ে নিশ্চিন্ত যে ও ভালো নাচাতে পারে। যা বাদন নাচ নাচছো তুমি আজকাল। আর এই শাড়ি এমনিতেই কি পরা টরা হয় নাকি এখানে আসবে বলে পরেছি? আজকে তো এখানে আসবো বলে, কিন্তু এমনিতেও পড়ি মাঝে মধ্যে। আমার ছেলেকেই ভালো লাগলো কেন? কত ভালো ভালো ছেলে তো আছে চারপাশে। আসলে ওর মানুষটা খুব ভালো। থাক থাক, মায়ের কাছে মাসির গল্প শুনিও না, আমার পেট থেকেই তো জন্ম দিয়েছি, অন্য কারণগুলো বলো। ও খুব কেয়ারিং। কেয়ারিং মানে? ও খুব খেয়াল রাখে আমি সময় মতো খাচ্ছি কিনা, 3 বেলা ফোন করে আমাকে জিজ্ঞেস করে, তারপর আমি জল ঠিক মতো খেলাম তাই নাকি? এটা তো আমার জানাই ছিল না। কিরে বাবু, আমি তো সকাল থেকে রাত অব্দি খাটি রে, যখন যেটা খেতে চাইছি সেটা তখনই বানিয়ে দিই, সারাদিন সবার জন্য কত কিছু করি। কোথায় আমাকে তো কোনো সময় জিজ্ঞেস করিস না আমার শরীর কিরকম লাগছে, ভালো আছে না খারাপ আছে, আমি জল খেয়েছি কিনা। ভালো, যার সঙ্গে সারা জীবন কাটাবে তার কেয়ার করাটাই বেশি প্রয়োজন। মার তো বয়স হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, মাটার কি রে বাবু, ও কি সবসময় এত আস্তে কথা বলে? না না, ও প্রচন্ড চঞ্চল, আসলে আজকে তোমার সামনে ভয় পাচ্ছে। ভয় পাবে কেন? যার ভয় পাওয়ার কথা ছিল সেই তো বুক ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওর ভয় পেয়ে কি হবে? তোমার বাবা মা জানে তোমাদের এই প্রেম ভালোবাসার কথা? হ্যাঁ জানে। ও, বেচারাদের উপরে তো মনে হয় পাহাড় ভেঙে পড়েছে, একটাই মেয়ে, কোথায় দেখে শুনে বিয়ে দেবে? না, বাবা মা ওকে খুবই ভালোবাসে, শুধু বাবা মা নয়, আমার সব আত্মীয় স্বজন ও ভালোবাসে। আচ্ছা আচ্ছা, তলে তলে জল এত দূর গড়িয়েছে, তাহলে তো সবই ঠিক হয়ে গেছে, আমার কাছে এলে কি জন্য? তোমাকে কি বলে ডাকবো না মানে? বোঝো কাণ্ড, কি বলে ডাকবে সেটাও আমার বলে দিতে হবে। মাসিমা, কাকিমা, জেঠিমা, পিসিমা, আন্টি বলেও ডাকতে পারো। মা বলেও ডাকতে পারো, তোমার তো শাশুড়ি, বিয়ে হলে তো মা বলেই ডাকবে। তুই চুপ কর, তোকে কথা বলতে বলেছি, দুজনে যখন কথা বলছি মাঝখানে কথা বলছিস কেন? তাহলে এখানে এসে বস। আর কিসের শাশুড়ি? এখন শাশুড়ি হয়ে গেছি, হবো কিনা তারই তো ঠিক নেই। বিয়ে বিয়ে যেন হাতের মোয়া। রান্না বান্না জানো কিছু? হ্যাঁ, ম্যাগি আর কফি বানাতে পারি। তো বিয়ের পর কি ম্যাগি খাইয়ে বলকে অফিসে পাঠাবে? ম্যাগি তো আমার ফেভারিট। তাই নাকি? এত ভালোবাসিস? আগে জানতাম না তো। কালকে থেকে না রান্না বান্না কিছু করবো না, ওই ম্যাগি রান্না করেই তোকে খাওয়া, আর ভবিষ্যতে তো ওটাই খেতে হবে না। কি আর কি করছি। আরে তুমি তো কিছুই খাচ্ছ না, খাও। খাবো না বাবু, খিদে। বাবু? তুমি ওকে বাবু বলে ডাকলে? বাবু তো আমি ডাকি। শোনো, বাইরে বাবু কি ডাকো না ডাকো ঠিক আছে, কিন্তু বাড়িতে ওর বাবার সামনে কিন্তু বাবু টাবু বলে ডেকো না, বুঝলে? কারণ আমাদের ফ্যামিলিতে না এইসব চলে না। আমাদের ফ্যামিলি আবার অতটা মডার্ন নয়, একটু কনজারভেটিভ। ছেলে আগে বলতো, মা তোমার বউকে তো তুমিই খুঁজে আনবে। এখন বড় হয়েছে, দেখেছে মার কাঁধে এমনিতেই অনেক কাজের চাপ, একটা চাপ কমিয়ে নি, তাই জন্য মেয়ে খোঁজার কাজটা নিজেই করে নিয়েছে। ছেলেটা আমার ভালোই, তবে আজকাল এই প্রেম প্রীতিতে চক্করে পড়ে একটু এইসব প্রেম প্রীতিতে চক্কর টক্কর এগুলো